যাত্রীবাহী লঞ্চের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমার একটা ভিডিও। অনেকে বলেন যে লঞ্চের ভাড়া যেন বৃদ্ধি করা না হয়। যে সমস্ত ভাইয়েরা এই বিষয়ে কথা বলেন তাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে লঞ্চের ভাড়াটা কিভাবে বৃদ্ধি হয়। সরকার নির্ধারিত একটা ভাড়া আছে, সেই ভাড়ার থেকে যদি ভাড়া বেশি নেওয়া হয় তাহলে সেইটা হলো বেশি অতিরিক্ত। যেমন সরকার নির্ধারিত একটা ভাড়া আছে, সেই ভাড়ার চেয়ে কম ভাড়া কিন্তু যাত্রী বহন করে থাকে, মানে প্রতিযোগিতার সময় বা অন্যান্য সময় ঈদ কোরবানি বাদে যে বিশেষ যে ছুটির দিনগুলো থাকে সেই দিন ছাড়া। এবং যখন যাত্রীর চাপ থাকে তখন কিন্তু এই যে ন্যায্য যে ভাড়াটা, সরকার ঘোষিত যে নির্ধারিত ভাড়াটা, সেই ভাড়াটা নেওয়া হয়। এখন অনেকে বলেন যে ঈদের সময় ভাড়া কেন বৃদ্ধি করা হলো। হ্যাঁ, আসলে ভাই এটা আপনারাও মানে বাস্তবতা যেটা সেটা আপনারা জানবেন, তারপরে আপনারা এটা নিয়ে আন্দোলন করেন, সংগ্রাম করেন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। হ্যাঁ, যদি মনে করেন 500 টাকা ভাড়া নিল, আপনারা জানবেন যে ঢাকা থেকে বরিশালের ভাড়া কত, ঢাকা থেকে কালাইয়ার ভাড়া কত, ঢাকা থেকে চাঁদপুরের ভাড়া কত, ঢাকা থেকে ইলিশা, ভোলা, মনপুরা, যে জায়গার কথাই বলেন, হাতিয়া ভাড়া কত, বরগুনা বলেন, এগুলোর ভাড়া কত, এগুলো আপনারা অবশ্যই জানবেন। কারণ প্রত্যেকটা লঞ্চের সামনে কিন্তু সরকার নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার চাপটা কিন্তু দেওয়া থাকে। এবং লঞ্চ যেহেতু একটা যান্ত্রিক বাহন, লঞ্চের যান্ত্রিক বাহন যেহেতু একটা লঞ্চের যান্ত্রিক ত্রুটি হইতে পারে। এই জন্য আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অনেক যাত্রীরা মব সৃষ্টি করে তারপরে আপনার ভাঙচুর চালায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তবে এটা কারোর জন্য শুভকর নয়। এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। একটা কুচক্রী মহল থাকে এই ধরনের মব সৃষ্টি করা, মানে উশৃঙ্খল পরিবেশ তৈরি করার পরে ভাড়া যাতে না দিয়ে নামিয়ে যাওয়া যায়, এই ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে থাকে। তাতে মালিক ক্ষতিগ্রস্ত হয় এই দুষ্ট কিছু লোকের জন্য। একটা লঞ্চের ভিতরে যদি 2 সেট 5 জন লোক এই রকমের ঘটনা সৃষ্টি করতে চায়, আপনারা সচেতন ব্যক্তিরা যারা আছেন তারা তাদেরকে বুঝাইবেন। হ্যাঁ, সবাই কিন্তু এই ধরনের যাত্রী না, কিন্তু 2 জন লোকে অন্য অন্য যে যাত্রীরা আছে তাদেরকে এইভাবেই করা হয়, মানে উত্তপ্ত করে ফেলায়। তো এই ধরনের পরিস্থিতি পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যদি যে নির্ধারিত ভাড়ার যে চার্ট আছে, সেই ভাড়ার অতিরিক্ত যদি টাকা নেয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আন্দোলন করবেন, সংগ্রাম করেন, কিন্তু কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করেন না। একটা অভিযোগ দেওয়ার মতো জায়গা আছে। তারপর প্রত্যেকটা ঘাটে আপনার এই যে পুলিশ প্রশাসন থাকে, প্রয়োজনে মোবাইল কোর্ট থাকে, আপনারা তাদের কাছে অভিযোগ করেন। এবং ঈদের সময় দেখা যাচ্ছে যে অনওয়ে ট্রিপ দেওয়া হয়। মনে করেন ঢাকার থেকে যাত্রী নিয়ে গেল, ওদিক থেকে খালি চালাই চলে আসতে হয়। আবার যখন ঈদ শেষ হয়ে যায় তখন ওদিক থেকে যাত্রী নিয়ে আসে, মানে ঢাকার দিকে নিয়ে আসে, তখন খালি চালাই চলে আসতে হয়, যাওয়ার সময় খালি চালাই যেতে হয়। এই যে অবস্থাগুলো, এগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই। লঞ্চ মালিকরাও কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তাদেরকেও তো বাইসে থাকার যে ব্যবসার প্রফিট করে যে তারা ব্যবসাটা চালাই যাবে, সেই জন্য শুধু তাদেরকে দেওয়া উচিত। কারণ মালিক বাঁচলে নৌ সেক্টর বাঁচবে, এবং নৌ সেক্টর যদি বেঁচে থাকে তাহলে যাত্রীরা ভালো সার্ভিস পাবে। হ্যাঁ, আবার কেউ বললেন না যে এটা মালিক দালালি করতেছে। ভাই, এটা আমি বাস্তবতা যেটা আমি সেটার লগে কথা বলতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।